হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আগের দিন আমরা আরবিসি সম্পর্কে পড়েছি। আশা করি ক্লাসটা তোমরা দেখেছো এবং তোমাদের ভালোও লেগেছে। তো আজকের ক্লাসে আমি ডাব্লিউবিসি নিয়ে আলোচনা করব। তো প্রথম দিন আমরা পড়েছিলাম যে আমাদের যে তিন ধরনের যে রক্তকণিকা আছে, আরবিসি, ডাব্লিউবিসি আর থ্রম্বোসাইট, এদের মধ্যে আরবিসির আর থ্রম্বোসাইট এদের কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, থাকে হচ্ছে ডাব্লিউবিসি। হ্যাঁ, শ্বেত কণিকার কিন্তু নিউক্লিয়াস থাকে। এবার নিউক্লিয়াস আছে মানে সাইটোপ্লাজম আছে। তো সাইটোপ্লাজম কি দানাদার দিয়ে ভর্তি করা থাকে, কিন্তু এই দানাদার ব্যাপারটার উপর ভিত্তি করে শ্বেত কণিকার আবার 5টা ভাগ আছে। এই সব কিছু নিয়ে আজকের ক্লাসে আমি আলোচনা করব। তো ক্লাসটা তোমরা মন দিয়ে দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে, আমি মোটামুটি যতটা কোয়েশ্চেন আসে ঠিক ততটাই আর কি তোমাদের পড়াচ্ছি, যেখান থেকে প্রশ্ন আসে। প্রথম প্রশ্ন বলেছে শ্বেত কণিকার অপর নাম কি? তো অ্যান্সার হয়ে যাবে লিউকোসাইট। লিউকোসাইট হচ্ছে শ্বেত কণিকার অপর নাম। পরের প্রশ্ন, শ্বেত কণিকার আয়ুকাল কত? শ্বেত কণিকার আয়ুকাল হচ্ছে 2 থেকে 4 দিন। এদের সংখ্যা কত থাকে? এদের পার মিলিমিটার রক্তে এদের সংখ্যা থাকে 5000 থেকে 1000-এর মতো। নেক্সট প্রশ্ন, শ্বেত কণিকা কয় প্রকার ও কি কি? শ্বেত কণিকা হচ্ছে 5 প্রকার। কি কি হচ্ছে? তোমার লিম্ফোসাইট, মোনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। ওই যে বললাম সাইটোপ্লাজমে দানাদার যে অংশটার উপর ভিত্তি করে হয়। কিভাবে হয়? তো দেখো একটা জিনিস, দেখো এখানে এই যে নামগুলো আছে, এটা আমি তোমাদের আগেও বলেছি কিভাবে মনে রাখবে। দেখো নিউট্রোফিল, ইওসিনোফিল আর বেসোফিল, প্রত্যেকজনের লাস্টে দেখো ফিল কথাটা আছে। এই ফিল মানে বুঝতে হবে যে এদের সাইটোপ্লাজমটা দানাদার যুক্ত, মানে দানা দিয়ে ফিল করা, ঠিক আছে। বাট এই লিম্ফোসাইট, মোনোসাইট এদের লাস্টে দেখো সাইট আছে, তার মানে এদের সাইটোপ্লাজমটা কিন্তু দানাদার বিহীন। বোঝাতে পারছি? তো এই দানাদারের ওপর ভিত্তি করে এইভাবে শ্বেতকণিকাগুলোকে ভাগ করা হয়। তাহলে দুটো হচ্ছে দানাদার বিহীন শ্বেতকণিকা, এক হচ্ছে লিম্ফোসাইট আর একটা হচ্ছে মোনোসাইট, আর বাকি তিনটে হচ্ছে দানা দিয়ে ফিল করা, যেরকম নিউট্রোফিল, ইওসিনোফিল আর হচ্ছে বেসোফিল। ক্লিয়ার? এবার আমি তোমাদের এই 5টা যে ডাব্লিউবিসি আছে এদের সম্পর্কে একটু ডিটেলসে বলি। প্রথম হচ্ছে মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তোমার রোগ জীবাণুকে ধ্বংস করা, ঠিক আছে। মানে আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু অ্যাটাক করে, তো সেই রোগ জীবাণুকে ধ্বংস করা হচ্ছে এই মনোসাইট আর নিউট্রোফিলের কাজ। এরা কোন পদ্ধতিতে সেই রোগ জীবাণুটাকে ধ্বংস করে? না, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে, ঠিক আছে। এবার আসছে তোমার লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ কি? লিম্ফোসাইটের কাজ হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করা। অ্যান্টিবডি কাকে বলে? অ্যান্টিবডি হচ্ছে একটা প্রোটিন, মানে যখন কোনো ভাইরাস আর কি আমাদের শরীরে প্রবেশ করে, তখন সেই অ্যান্টিজেনটার বিরুদ্ধে কি হয় না, আমাদের বডিতে অটোমেটিক্যালি সেই অ্যান্টিজেনটাকে মারার জন্য একটা তোমার প্রোটিন তৈরি হয়। সেই প্রোটিনটাকে বলা হয় অ্যান্টিবডি। আর সেটা কে তৈরি করে? না, এই লিম্ফোসাইট তৈরি করে, ঠিক আছে। আর এরা রোগ আক্রমণকে প্রতিরোধ করে। এবার আসছে তোমার বেসোফিল। বেসোফিলের কী কাজ? বেসোফিলের কাজ হচ্ছে রক্ত তঞ্চনকে রোধ করা। এই যে আমাদের শিরা, উপশিরা, ধমনী, উপধমনীর মধ্যে দিয়ে রক্ত যায়, কখনো তো এরকম হয় না যে রক্ত যেতে যেতে ক্লট হয়ে গেল, এরকম হয় না। তো বেসোফিল কী করে না, যাতে এই রক্তটা অবাধে যেতে পারে, কোনো প্রবলেম যাতে না হয়, সেই জন্য বেসোফিল কী করে না, হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণ করে এই আমাদের রক্তবাহে রক্ত তঞ্চনটাকে রোধ করে, রেজিস্ট করে, ঠিক আছে। আর হচ্ছে তোমার ইওসিনোফিল কি করে? ইওসিনোফিল হচ্ছে তোমার অ্যালার্জি প্রতিরোধ করে, ঠিক আছে। কি রিলিজ করে না, হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জিকে প্রতিরোধ করে। তাহলে বেসিক্যালি এই পুরো শ্বেতকণিকার কাজই কিন্তু হচ্ছে আমাদের শরীরকে বিভিন্নভাবে প্রোটেকশন দেওয়া। বোঝা গেল? দেখো আমি এখানে সবকটা পয়েন্ট লিখে দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা একটু পজ করে খাতায় নোট করে নিতেও পারো, ঠিক আছে। সবকটা লিখে দিলাম। আচ্ছা, একটা জিনিস বলতে আমি মিস করে গেছি, এই শ্বেতকণিকা উৎপত্তি কোথা থেকে? তো এটা হচ্ছে তোমার প্লীহা, অস্থিমজ্জা আর লসিকা গ্রন্থি থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। এবার নেক্সট প্রশ্ন, যে
শ্বেতকণিকার মূল কাজ কি? তাই শ্বেতকণিকার মূল কাজ হচ্ছে আমাদের দেহকে প্রোটেকশন দেওয়া, মানে রোগের হাত থেকে বাঁচানো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে সব থেকে বড় আর সব থেকে ছোট ডাব্লিউবিসির নাম কি? তো সব থেকে বড় হচ্ছে মোনোসাইট আর সব থেকে ছোট হচ্ছে লিম্ফোসাইট। নেক্সট প্রশ্ন, আরবিসি ডাব্লিউবিসির অনুপাত কত থাকে? না 600:1, মানে 600টা আরবিসি আর একটা ডাব্লিউবিসি থাকে। নেক্সট প্রশ্ন, ডাব্লিউবিসির সংখ্যা বেশি হলে কি হয়? না লিউকেমিয়া রোগটা হয়, মানে যেটাকে ব্লাড ক্যান্সার বলে। আর ডাব্লিউবিসির সংখ্যা কম হলে কি রোগ হয়? কম হলে হয় হচ্ছে তোমার লিউকোপেনিয়া। বোঝা গেল? তো এই ছিল স্টুডেন্ট ডাব্লিউবিসির থেকে মোটামুটি প্রশ্ন। আর সাধারণত এই প্রশ্নগুলোই আসে, বিশেষ করে কোন ডাব্লিউবিসি কি কাজ করে। এই যে দেখো আমি এখানে যে লিখে দিয়েছি এইগুলো একটু ভালো করে তোমরা মনে রাখবে। ঠিক আছে, একটু গুলিয়ে যায় তো একটু ভালো করে এই জায়গাটা মনে রাখবে। মানে মোটামুটি এইরকম, মানে এখান থেকেই প্রশ্ন আসে, খুব একদম টাফ প্রশ্ন আসে না। ঠিক আছে, তো এই ছিল স্টুডেন্ট আজকের ক্লাস। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ক্লাসে আমরা থ্রম্বোসাইট নিয়ে পড়বো, কীভাবে রক্ত তঞ্চন হয় সেটাও আমি ডিটেলসে আলোচনা করব। তো আজকে এত অবধি থাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।